মা 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 আমার বউ। তোর বউ মানে? মা সালাম করো। এই খবরদার, ছবে না আমাকে। এই তুই বিয়ে করছিস কবে? মা আসলে আমরা অনেক দিন হয়ে গেছে বিয়ে করেছি, তোমাকে না আমি ভয়তে কিছু বলতে পারিনি। কোথাকার কোন ফকিন্নির মেয়েকে ধরে এনেছিস? এই মেয়ে, এই তোর বাবা কি করে? নিশ্চয়ই রিক্সা চালায়। একটা ভিখারি বাড়ির মেয়েকে তুই বউ করে নিয়ে এসেছিস। তুই জানিস নয়ন, তোকে নিয়ে আমার কত আশা ভরসা, কত স্বপ্ন ছিল। তোকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে আমি এলএলবি পাস করিয়েছি। কিসের জন্য? আমি চেয়েছি তুই বড়লোক বাড়িতে বিয়ে করবি, লক্ষ লক্ষ টাকা যৌতুক নেব, গয়নাগাটি নেব, আসবাবপত্র নিব। আর তুই কিনা আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিলি। তোর বড় ভাই কি করলো? তোর বড় ভাই বিয়ে করলো, বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেল। আর আমি চেয়েছি এই গ্রামে তোকে বিয়ে করাবো যাতে আমার 2-3 জন আত্মীয় স্বজন বাড়ে। ছি ছি ছি, তুই এটা কি কাজ করলি নয়ন? মা আসলে তোমাকে না জানিয়ে আমরা বিয়ে করেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। মাফ করে দাও না। শোনো, মা না রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, তুমি কিছু মনে করো না। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমার মা না অনেক ভালো। আচ্ছা চলো আমরা ভেতরে যাই। এতক্ষণ লাগে এই জায়গাটা ঝাড়ে দিতে? হ্যাঁ, কাজকর্ম তো কিছুই শিখস নি। বউ হইয়া হুড় হুড় করে আমার পোলার ঘাড়ে চলে আসছস। এই বাপের বাড়িতে তো কিছুই আনসনি। আমার কত ইচ্ছা ছিল ছেলেটারে বিয়ে করে আমি এই জায়গাটা সাজাবো, কত সুন্দর ফার্নিচার দিয়ে আমার বেডরুম সাজাবো। সেটা তো পূরণ করতে দিলিই না। অথচ আমার মেয়েটারে দেখ, 7-8 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিছি, ফার্নিচার দিছি, গয়নাগাটি দিছি, এমন কোনো কিছু দেই নাই। আরে শয়তান, তোর জন্য তো আমি সেই আশাটাও পূরণ করতে পারলাম না। শোন, এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করে খাইতে হবে, বুঝছো? যতক্ষণ কাজ করবি ততক্ষণই খাইতে পারবি, তাছাড়া আর কিছুই পারবি না। শোন, শুধু এই ঝাড়ু দেওয়া না, এই ঝাড়ু দেওয়ার পর তুই কাপড়গুলা কাচবি। দেখবো তুই কত কাজ করতে পারিস। বউ হয়ে আসার শখ না তোর মিটিয়ে দেবো আমি। কাজ করবি তাহলে 2 মুঠো ভাত পাবি। ফকিন্নি কোন কাট। হ্যাঁ, কি হয়েছে তোমার? মন খারাপ? মা না আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, আর আমি কিছু বলতে গেলেই আমার গায়ে হাতও তুলে, আমাকে তুই তুই করে কথা বলে। আসলে হয়েছে কি, আমরা তো মাকে না জানিয়ে বিয়ে করেছি, তাই মায়ের অনেক রাগ আমাদের উপরে। তাই মা রাগে অনেক কিছু বলে ফেলে আমাদের। তুমি কিছু মনে করো না, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মাই তোমাকে নিজের মেয়ের মতো করে দেখ। তুমি আমার কথাটা শোনো, তুমি আমাকে ভুল ভাবতেছো কেন? তুই সেটা কর। বৌমা, বৌমা, আমি তো এখন রান্না করতে যাচ্ছি। তা তুমি কি খাবে বলো? আমরা তো কাঁচা মাছের ভুনা খাই, তা তোমার জন্য কি মাছ ভেজে ভুনা করব? মা, ভাজা মাছ তোমার পছন্দেই রান্না করবো। বাবা শোন, হুট করে তো বিয়ে করে নিয়ে আসলি, বৌমার তো কিছুই নেই কাপড় চোপড় বলতে। শোন, আমি কিছু টাকা দিই, তুই বৌমাকে সাথে করে নিয়ে গিয়ে বৌমার যা যা লাগে প্রয়োজনীয় জিনিস কিনে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি বৌমার জন্য মাছ রান্না করি গিয়ে। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে একটু আগে কি বললা? মা তোমাকে বকাবকি করে, তোমার গায়ে হাত তুলে? কই, মা তো তোমাকে ভালোবাসে, ভালো ব্যবহার করে। শোনো, আমার মা না আমার ছোট বোনকে আজও পর্যন্ত জিজ্ঞেস করেনি যে তুমি কোন ধরনের মাছ খাবে, সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। এছাড়া আরও বলে গেছে তার কাছ থেকে টাকা নিয়ে যেন আমি তোমাকে শপিং করে দেই। শোনো, তুমি নেক্সট টাইম থেকে মায়ের নামে কোনো মিথ্যে কথা বলবে না, কোনো ধরনের সুযোগও নেবে না। আমি তোমাকে ভালোবাসি তার মানে এই না যে তুমি মা ছেলের মাঝখানে এসে বাধা হয়ে থাকবে। জানতে বলে সারাদিন পার হয়ে যায়। কি একটা বউ উঠায় নিয়ে আসছে আমার ছেলে, আমার কপাল, সব আমার কপাল। মা, আপনার চা। আপনার চা? এতক্ষণ লাগে 1 কাপ চা বানাতে? নবাব চা।
দাদি, এক কাপ চা বানাতে তো সারাদিন লাগে না? হ্যাঁ, তোরে তোরে আমি আর সহ্য করতেছি শুধু আমার ছেলেটার কারণে, নয়তো তোরে আমি এই বাসার মধ্যে থাকতে দিতে পারি না। তোরে আমি থাকতে আসলেই তো দিতে পারি না, তোরে আর রাখা যায় না। তোরে এই বাড়ি থেকে বের করবো না, ব্যবস্থা করতেছি তোরে। তুই সামান্য একটা চা বানাইতে তোর যদি তুই ইচ্ছা করে করতেছ না, তোকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। তোকে আমি রাখবো। মা 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 তুমি এগুলো কি করতেছো? কিছু না, আসলে কি ওকে চা আনতে বলছিলাম। চা বানাতে পারে না, দুধ কতটুক দেওয়া লাগে, চা পাতা কতটুক দেওয়া লাগে, তাই শিখাচ্ছিলাম। মা তুমি শিখাচ্ছ বেশ ভালো কথা, কিন্তু ওর শাড়িতে চা আসলো কোত্থেকে? আরে তুই কি ভাবছিস, ওর শাড়ি ভিজা, ও চা পড়ে গেছে ওর হাত থেকে, আর তুই আমাকে অবিশ্বাস করছিস? মা তুমি ওকে চা বানানো শিখাচ্ছ, তা আবার চুলিমুঠি ধরে? মা আমি কিন্তু সব দেখেছি। আচ্ছা মা, আজকে যদি তুলির জায়গায় আমার বোন সাদিয়া থাকতো, তাহলে কি তুমি এটা করতে পারতে? তুই আমার মেয়ে সাদিয়ার সাথে একটা ফকিন্নির মেয়ের সাথে তুলনা করছিস। কোথায় আমার মেয়ে সাদিয়া আর কোথায় এই ফকিন্নির মেয়ে? তুই বিয়ে করে এনেছিস, আমি স্বীকার করে নিয়েছি। কেন জানিস? শুধুমাত্র তোর দিকে তাকিয়ে আর সমাজের দিকে তাকিয়ে। তা না হলে ওকে আমি অনেক আগে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। বুঝতে পারছি মা, আমরা তোমার কাছে কিছুই না, তোমার কাছে টাকা পয়সাই সব। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি আমাকে পড়াশোনা করাইছো, আমি তো তোমার সম্পদ, আমি তোমার সব কিছু না? মা আজকে তোমার কাছ থেকে আমি শিখতে পারলাম সব মায়েরা ভালো শাশুড়ি হতে পারে না। অনেক হয়েছে, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাদেরকে সহ্য করতে পারছো না। ঠিক আছে, তুমি যেহেতু সহ্য করতে পারছো না, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আসো। নয়ন, নয়ন শোন, যেদিন না খেয়ে থাকবি না, সেদিনই তোর এই মায়ের কথা মনে পড়বে। দেখি কতদিন থাকতে পারিস।